হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি খুব সহজেই খুরমা রেসিপি। তো প্রথমে নিয়েছি আমি নরমাল আটা। আটা দিয়েই আমি খুরমা বানাবো। তারপরে এখানে নিয়েছি লবণ, তারপরে নিয়েছি জৈন। আপনি কালো জিরা দিতে পারেন, আমি জৈন দিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে মেখে দেখেন, এইভাবে তেল দিয়ে ভালোভাবে মাখাবেন। মাখিয়ে তো এইভাবে যখন ডোয়ের মতন হয়ে যাবে তখন এটা পানি দিয়ে আপনি একটা ডো করে ফেলবেন। একটু শক্ত ডো করবেন, নরমাল আটার ডোর মতো না, একটু শক্ত ডো করতে হবে। শক্ত ডো করলে এটা ভালো হবে। তারপরে এখানে দেখেন আমি এটা মেখে পরে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটুকু মোটা হবে। তো বলে বোঝানো যাবে না, কিন্তু আমি দেখেন রুটিটা এরকম মোটা হবে। তো প্রথমে আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি। তো দেখেন আমি এভাবে এটাকে কেটে নিচ্ছি। এভাবে আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি। তো এই আমি দুইটা পিস করেছি। তো এই রুটির দুইটা পিসই আমি এইভাবে কেটে নিচ্ছি। এভাবে মোটা হবে, এরকম লম্বা লম্বা দেখেন সুন্দরভাবে কেটে যাচ্ছে। তো আমার রেডি দুইটাই। তো আমি এখন তেল গরম করা হয়ে গিয়েছে। এখন আমি তেল দিব। হালকা গরম করবেন, বেশি গরম করলে কিন্তু উপরে পুড়ে যাবে, ভিতরে সেদ্ধ হবে না। যেহেতু এই জিনিসটা যে একটু মোটা করে কাটা, তো আমি হালকা গরম তেলে আমি এগুলো সবগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি একটু দেখেন এটা ভাজা ভাজা করে নেব। দেখেন আমার উপরটা হালকা হালকা লাল হয়েছে। তো আমি হালকা লো আছে এগুলাকে সবগুলাকে আমি দেখেন এইভাবে লাল লাল করে একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর যতক্ষণ না গোল্ডেন কালার আসবে ততক্ষণ একটু সময় নিয়ে ভাজতে থাকবেন। তো আমার এগুলা দেখেন এইভাবে গোল্ডেন কালার হয়ে গিয়েছে, একদম এইভাবে কালারটা আসবে। তো আমি এইগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি তেলটা ঝরিয়ে নেব। তো দেখেন আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। তো এখানে দিয়েছি গুড়, আপনি চিনিও নিতে পারেন। গুড়টাকে আপনি এভাবে ভালো করে ম্যাশ করে এটার সাথে দেখেন যতক্ষণ না একদম ফুলে উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি গুড়টাকে এইভাবে নাড়তে থাকবেন। এই যে দেখেন একটু, তারপরে এখানে আমি গুড় দিয়ে এটাকে আমি নেড়ে নিচ্ছি। সবগুলি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি উপরটা একটু শাইনি ভাব হয়েছে দেখেন। তো যখন ঠান্ডা হবে এটা ছেড়ে দিবে। তো দেখেন এই যে আমার হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আমার এই রেসিপি?